অনেকে তো ওয়াজ করতে করতে বলে জাদা হটান, কি বলে? জাদা হটান। জাদাকে কি হটাতে পারবেন মনে হয়? এবার মনে হয়? দাদা হুজুরের একটা আওলাদ নেই, 5টা আওলাদ, 5টা আওলাদ থেকে 85টা আওলাদ হয়েছে। এবার কটা? 85 থেকে যদি একটা করে ভাগ করেন কত হয়? মেটানো যাবে? অনেকে বলছে না, ইউটিউবার ভাইরা বলতে পারবে। জাদা হটান, কাউকে আমির শরীয়ত বলে ফেলে, মুজাদ্দিদে জামান কোনদিন বলে ফেলবে, দেখবেন। এত কিসে অহংকার? শিক্ষা আছে আলহামদুলিল্লাহ, পারেন না বিরোধিতা করবেন। আপনি যে বলে রেখেছেন সাইফুদ্দিন হুজুর পেট মোটা ভুড়ি মোটা নিয়ে বসে আছে, ভুলে গেছেন? সব রেকর্ড আছে। অত সহজ নয়। কাকে বলছে? পারবেন না, বিরোধী করবেন না, সরে যান, সরে যান। ভালো একটা আল্লাহওয়ালা মানুষকে জেনাখোর বলে আখ্যায়িত করেছে মাওলানা ইয়াকুব আলী সাহেবকে। কোথায় আছে? আলেম অনেক রকমের আছে, মেনে নিতে হবে, কারো বিরোধিতা করছি না। ওনাদের মধ্যে একজন আছে, হ্যাঁ, জানাকে আমির শরীয়ত বলছেন, ভালো যোগ্য আলেম, আলেমে দ্বীন, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি মানা যাবে আলহামদুলিল্লাহ। তবে আপনি আমির শরীয়ত বললেন কি করে? কত সহজ। কোনদিন শুনেছেন জামানার মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা ভণ্ডামি করেছে? শুনেছেন? দালালি করেছে কারো শুনেছে? এবার দাদা হুজুর পীর কেবলা হায়াতে থাকাকালীন কেউ যদি বলেছে পীর আল্লামা দাদা হুজুর পীর কেবলার সময় মাইক ছিল না, তবে ইতিহাসের কথায় আজও আওয়াজ আছে, মাওলানা সাহেবের কথা বলা বন্ধ করে দিয়েছে যে আল্লাহ ওয়ালা আমাকে বলবেন না, নেককার বলবেন না, আমি হলাম গুনাহগার। আপনি নয় দুটো হাদিস পড়েছেন, অনেক তরজমা করেছেন। এর জন্য দাদা পীরের আওলাদ, সব আওলাদ তো খারাপ না, যে খারাপ করলো তাকে ভালো লাগে না, সরে যান না। এবার সরে যান। সানাউল্লাহ সিদ্দিকী, ওজায়ের সিদ্দিকী, কওয়াফা সিদ্দিকী, সাবের সিদ্দিকী, কাসেম সিদ্দিকী, আসেম বিল্লাহ সিদ্দিকী, সিদ্দিকীর তো অভাব নেই, ঠিক না বেটি? ভালো লাগে না আমার দূরের কথা, সরে যান। তবে বলছেন কাকে গাল দিচ্ছে? সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক, যিনি হলেন নবীর বংশ, জোরে বলবেন না, নবীর বংশকে নিয়ে গালি দিচ্ছেন, খারাপ আচরণ, উল্টো পাল্টা কথা বলছেন। মন কাঁদে না, হিসাব করে কথা বলবেন, ভুল মেনে নিতে হবে। তবে কি পীর সাহেব বলে কি ভুল হবে না? হতেই পারে। সেটা মায়েকে না বলে কি তার কাছে বলা যাবে না? বাপ লোকের কাছে খারাপ না করে নাম নিয়ে আমি আজকে কাউকে ঠেসে যাব, ঠেসে দেওয়ার জন্য এখানে আসেনি মালদা থেকে, সত্যটা জানিয়ে দিতে এসেছি। আজও পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারবে না আমার ব্যাপারে কোনো অহংকার, কোনো হিংসা, কোনো বড়াই করি না, করবো না। আমি বললাম না, আমার কথা দ্বারা আপনি যদি ব্যথা পান, আমি কবরে যাওয়ার পরে ধোলাই হবে আমার, আপনার নয়। আর আমি যদি আপনাকে ভালোবেসে যাই, কবরে আপনার ওসিলায় আল্লাহ আমাকে ছাড়বে, নাহলে হাদিস রাখতো না, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদা, ঠিক না বেটি? শুধু তো আল্লাহ বলতো যে তুমি নামাজ পড়ো, রোজা পড়ো, হয়ে যাবে। আরে আল্লাহ তো বললো যে বান্দার হক তোমাকে পূরণ করতে হবে, ঠিক না বেটি? ভাইয়ের 2 কাঠা জমি হাতিয়ে রেখেছে, আর ইমাম সাহেবকে দিয়ে 500 টাকা দিয়ে দোয়া করা, এবার বলে আমার ভাই যেন জান্নাতি হয়। মনে হয় জান্নাতি হবে? অত সহজ নয়। এবার অত সহজ নয়, হিসাব করে কথা বলতে হবে। সমাজে আছে কোন ব্যক্তি, কোন ভাব, কোন ভাই, কোন বোন যদি 2-3-4 দিন জ্বর হয়, উনি বলে যে যত জ্বর আমাকেই দিয়েছে, বলে না, যত জ্বর আমাকেই দিয়েছে। কেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে আক্রান্ত ছিল, একবার আল্লাহর কাছে অভিযোগ দেয়নি আল্লাহ আমাকে ভালো করে দেন, একবারও বলেনি। শুধু একটাই কথা বলেছিল, জবানে পোকা খাওয়াবেন না। কেন? আমি এখনো আপনাকে স্মরণ করব, আপনার তারিফ করব, জোরে বলবেন না। 2-4 দিন যদি ভাইয়ের বেচা কিনা বিক্রি কম হয়, তো ভাই ওর বন্ধুকে
ক্যাশ বাক্স খুলে দেখায়। একটু জোরে তাকবীর দেন তো, নারী তাকবীর, আর একটু তাকবীর দেন, নারী তাকবীর। ভাই একটু উঠে দাঁড়ান, আপনারা একটু উঠে দাঁড়ান, অনেকক্ষণ থেকে বসে আছে, আর একটু আগে আগে আসুন, একটু উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারী তাকবীর, আর একটু জোরে তাকবীর, নারী তাকবীর, আরো একটু জোরে দেন, নারী তাকবীর। ফুরফুরা শরীফ, ফুসফুরা শরীফ, ফুরফুরা শরীফ, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারী তাকবীর, নারী তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ জুনায়েদ হোসেন সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ জুনায়েদ হোসেন সাহেব, নারী তাকবীর। আল্লাহ করুন আলোচনা হলো, আলোচনা হলো, ভাই এসেছেন, আপনাদের কাছে আলোচনা করবেন, শেষ করবেন। একটু আগে আসেন, একটু আগে আসেন ভাইজান, অল্প সময় বলবো, তারপরে দোয়া হবে, আখরি মোনাজাত হবে। আমি অনুরোধ করব, এতক্ষণ আলোচনা করলাম, বাপ আমার কথায় কেউ ব্যথা পেয়েছেন নাকি? ভাই কষ্ট পেয়েছেন? যদি পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমাকে মাফ করবেন, আমি ক্ষমা প্রার্থী। মালদা থেকে এসেছি আপনাদের এখানে দোয়া নেওয়ার জন্য। ভাই আমার মালদায় যাই, জীবনী জলসা করে এসছে এই কুরবানির পর, সানাউল্লাহ ভাইয়ের সঙ্গে উনিও জলসা করে আসলেন। একটা কি, এই যে এখন দেখা হলো, মহব্বত, ভালোবাসা। যাই হোক, আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেন আলোচনা হবে, তাহলে এখানে ইতি করি, আমার জন্য দোয়া রাখবেন। পরবর্তীতে যদি আসি আলোচনা হবে, আমার জন্য খাস দোয়া রাখবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। একবার আমাকে সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ, এই পার্টিটা কি?